মেসেজ করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দারুণ একটা রেসিপি বানাবো, দারুণ তো চিকেন কষা। তো আজকে খুব সহজভাবেই বানানো হবে। আজকে একটা স্পেশাল দিন, খুবই স্পেশাল। তো অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে কেন স্পেশাল দিন। তো যখন তার জন্য কী কী নিয়েছি, এখানে দেশি চিকেন নিয়েছি 1.5 কিলো মতো। তো এটা দেশি একদম, আমরা সবসময় দেশি চিকেনটাই কিনে আনি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এই হচ্ছে উপকরণ। আর আছে টক দই। তো এই দিয়ে হবে আজকে চিকেন কষা। আলু দেবো না, শুধু কষা হবে, স্পেশাল দিন তাই স্পেশাল করে কষা কষা মাংস। তো দেখতে থাকুন, ভালো লাগবে। আর আপনাদের দাদাভাই আজকে রান্না করবে, আমি অনেকটাই রান্না করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো চলুন মাংসটা কষা হোক। সরষের তেলটা গরম করে নেব। আমি প্রথমে একটু চিনি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু লাল লাল করে ভেজে নেব। চিনিটা লাল হওয়া অবধি। দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভেজে নিয়ে একটু। রসুন ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। লবণ দেবো স্বাদ মতো। আদা বাটাটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জল দেবো, অল্প করে জল। ভালো করে এটা কষিয়ে নেব। এইভাবে রান্না করবেন, খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার থেকে তোমাদের দাদাভাই ভালো মাংস রাঁধতে জানে কিন্তু। তো আজকে স্পেশাল দিনে ওই জন্য তোমার দাদাভাই মাংসটা রান্না করেছে। তো আজকে খুবই স্পেশাল, মানে খুবই একটা আনন্দের দিন। তো অবশ্যই করে বলবো, আপনারা দেখতে থাকুন। তো আমার হালকা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো, ফাটিয়ে রেখেছিলাম। মাংস আমার অনেক কষানো হয়ে গেছে, আর কিছুখানি কষিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, চিকেন কষাটা কত সুন্দর হয়েছে। তো এখনও হয়নি, এখনও বাকি আছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে, কালারটাও দারুণ লাগছে। তো আমার ফোনের ক্যামেরাটার জন্য অত ভালো বোঝা যাচ্ছে না, একটু আবছাই হয়, কিন্তু কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। তো আরেকটু কষিয়ে নেবো ভালো করে। তো তো মাংসটা দেখুন কষানো হয়ে গেছে, তেলও দারুণ ছেড়ে দিচ্ছে, আর কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, হালকা মশলায় কম ঝালে, স্পেশাল দিনে স্পেশাল করে চিকেন। আর এইভাবে কিন্তু অবশ্যই একবার বানাবেন বাড়িতে, দারুণ লাগে। তো সেন্টটাও দারুণ নিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে সিদ্ধ করে নেব। এটা অল্প করে কষা কষা হবে, তো অল্প জল দিয়েই সেদ্ধ করে নেব, বেশি জল দেওয়ার দরকার নেই। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। তো হালকা জালে একদম লো করে তো একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। তো তোমার দাদাভাই করেছে, তো এইভাবে অবশ্যই একবার করে বানাবে, আর খুবই সুন্দর হয় আলু না দিয়ে। তো চলুন এবার নামিয়ে নেবে।
তো দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। তো আজকে স্পেশাল দিনে স্পেশাল চিকেন একদম রেডি। তো দেখুন কত সুন্দর হচ্ছে, খাসি মাংসের মতো লাগছে না বন্ধুরা? তো এইভাবে অবশ্যই করে বানাবেন, দারুণ লাগে কিন্তু, আর সেন্টাও দারুণ হয়েছে। আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, ডাঁটা ভাজা আর চিংড়ি মাছ ভাজা। তো চলুন আপনাদেরকে বলবো কেন আজকে স্পেশাল দিন, আর আমি স্পেশাল দিনে আর কি করব, তো আপনাদের সঙ্গে আমি আজকে সবই শেয়ার করব। তো বন্ধুরা, আজকে স্পেশাল দিন হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো সেই জন্য আজকে একটু খুবই স্পেশাল। আজকের দিনে আমার ছেলে জন্ম নিয়েছিল, তো তাকে একটু আশীর্বাদ করে নেবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তাকে একটু শুভকামনা জানাবেন যেন দীর্ঘায়ু হয়, আপনারা একটু ভালোবাসবেন। তো পৃথিবীতে সকল মায়ের সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তোমার ছেলে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তো অবশ্যই একদিন আসবে। তো আজকে আসলো না। তো চলুন এটুকুই, এবার খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আজকে এইসব রান্না হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, পায়েস, দই, মিষ্টি, আম। তো এই হচ্ছে আজকের মেনু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা, আর ছেলেকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি।